নমস্কার, দেখছেন ডিএন নিউজ বাংলা, সঙ্গে রয়েছি আমি সারিয়া। এবারে নজর দিচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং ও কুলতলি এলাকায় সাপের কামড়ে দুজন আহত হওয়ার খবর জানা যাচ্ছে। বুধবার সকালে কুলতলি এলাকার গাফতলা গ্রামে মাছ ধরতে গিয়ে প্রমীলা সর্দার নামে এক গৃহবধূ কেউটে সাপের কামড়ে আহত হয় বলে জানা যায়। স্থানীয় এক চিকিৎসকের পরামর্শে ওষুধ গ্রহণ করলেও তার অবস্থা অবনতি হওয়ায় প্রথমে তাকে জামতলা হাসপাতালে ও ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অন্যদিকে ক্যানিং থানার অন্তর্গত তালদিতে রাজেশ শাহ নামে এক যুবকের জালে 5 ফুটের একটি কেউটে সাপ ধরা পড়ে। সাপটিকে ধরতে গেলে তার হাতে কামড় দেয় এবং সেই সাপটিকে কোটোর মধ্যে ভরে ক্যানিং মহকুমা হাসপাতালে আসে চিকিৎসার জন্য। কেউটে সাপের কামড়ে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হলো এক বধূ ও এক যুবক। বুধবার ঘটনাটি ঘটেছে কুলতলি থানার 2 নম্বর জালাবেড়িয়ার গাবতলা গ্রামে। অপর ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত তালদি এলাকায়। আক্রান্ত প্রমীলা সর্দার ও রাজেশ সাহা নামে আক্রান্ত দুজনই ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তালদি এলাকার একটি জালে প্রায় 4 কেজি ওজনের 5 ফুট কেউটে সাপ জড়িয়েছিল। সাপটি উদ্ধার করতে গিয়েছিলেন রাজেশ। সেই সময় অসাবধানতা বশত ওই যুবকের হাতে কামড় দেয়। তড়িঘড়ি সাপটি ধরে একটি কৌটোয় ভরে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমার হাসপাতালে হাজির হয়। চিকিৎসা চলছে। অন্যদিকে গাবতলার বধূ প্রমীলা সর্দার এদিন সকালে মাছ ধরছিলেন। সেই সময় তার হাতে কেউটে সাপ কামড় দেয়। তিনি বুঝতেই পারেননি। পরে বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়েন। পাড়ার এক গ্রামীণ চিকিৎসকের কাছে ওষুধ এনে খেতে থাকে। ইতিমধ্যেই ওই বধূর শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন জামতলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা ওই বধূকে সাপের কামড়ে দেওয়ার প্রতিষেধক দেয়। সেখানেও ওই বধূর শারীরিক অবস্থার অবনতি হলে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন। বর্তমানে সাপের কামড়ে আক্রান্ত দুজনই ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনা প্রসঙ্গে ক্যানিং মহকুমা হাসপাতালের সর্প বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সমরেন্দ্রনাথ রায় জানিয়েছেন, সাপ ধরে কিংবা মেরে আনার প্রয়োজন নেই। হাসপাতালে অভিজ্ঞ চিকিৎসকরা ক্ষতস্থান দেখেই চিকিৎসা করতে পারবেন। এছাড়াও মনে রাখতে হবে, আতঙ্কিত না হয়ে যত দ্রুত সম্ভব হাসপাতালে পৌঁছানো, তাহলে চিকিৎসা পরিষেবা দিয়ে রোগীকে 100% সুস্থ করে তোলা সম্ভব। ব্যুরো রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। তারপরে কি বুঝছেন? অ্যালার্জিতে সর্বশরীর যেরকম খুলে যায়, আর বাড়িতে অ্যালার্জির ট্যাবলেট মন্টিনাইল ছিল, ওইগুলো খাইয়েছিলেন? আমার অ্যালার্জির সমস্যা আছে, সেই ওষুধ অন্য ডাক্তারকে ফোন করেছিলাম, বললো যে একটা অ্যালার্জি ট্যাবলেট খাইয়ে দাও, আপাতত অ্যালার্জিটা কমতে কমতে দেখছি ওনার চোখে বলছে আমার চোখে অন্ধকার হয়ে আসছে, চোখে জাল পড়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আমরা দেরি করিনি, সঙ্গে সঙ্গে হাসপাতালে দিয়েছি। কোন হাসপাতালে নিয়ে গেলেন? তারপর ওখান থেকে ওরা রক্ত নিয়ে চেক করলো, ইঞ্জেকশন করলো, অনেক সেলাইন। ওখান থেকে ক্যানিং আনলেন? ওখান থেকে ক্যানিং আনলেন। কি মনে হয়, সাপ কামড়েছে? মনে তো হচ্ছে, ডাক্তারও তাই বলছে সাপে কামড়েছে। আপনার নাম? কনফার্ম কিছু না যে কামড়িয়েছে, জালে জড়িয়েছিল, তাই ওটাকে ছাড়াতে গিয়ে কাটছিলাম। এবার কনফার্ম কিছু না, যে বুঝতে পারছি না যে এটা ছুরি লেগেছে, একটুখানি কোনা সামান্য না দাঁত বলছি, এটাকে কনফার্ম করার জন্য আমি তারপর ধরে নিয়ে চলে এলেন হাসপাতালে? ধরেছি, ওকে ধরে ছেড়ে দেবো। সাপটার ওজন কিরকম হবে? হ্যাঁ, 4 কেজি। কি সাপ ওটা? কালকে কালকে ওটা সাপ।